আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। এই পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটি দেহের মতো। একটা মানুষের একটা দেহ যেমন আমার আপনার যত মুসলমান আছে বিশ্বের মধ্যে সব মুসলমানকেই নিজের দেহ আর অঙ্গের মতোই মনে করতে হবে। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। রাসূল বলেছেন তোমার একটি অঙ্গ যখন আহত হয়, তোমার চোখ যখন অশ্রুসিক্ত হয়, আহত হয়, হাত এগিয়ে আসে চোখকে সান্ত্বনা দেওয়ার জন্য, মাথা যখন ব্যথিত হয়, আহত হয়, গোটা শরীরটায় আহত, মর্মাহত, শোকাহত হয়। শরীরের যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ যখন আহত হয়ে যায় গোটা দেহটায় অশান্ত, আহত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রাসূল বুঝাতে চান চোখ কান্না করলে যেমন হাত এগিয়ে আসে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো রাষ্ট্রে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আক্রান্ত হয়ে যায়, নিপীড়িত আর জুলুমের শিকার হয়ে যায়, কষ্টে যদি জীবন যাপন করতে থাকে, তুমি মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো, তার কষ্টে তোমারও তার সহযোগী হতে হওয়া, এটাই হচ্ছে হাদিসের একমাত্র ভাষ্য। চোখ কান্না করলে হাত এগিয়ে আসে। কোনো রাষ্ট্রে কোনো মুসলমান কান্না করলে, নির্যাতিত হলে আপনার আমার দায়িত্ব হচ্ছে যে কোনোভাবে তার সাহায্য আর সহযোগিতা এগিয়ে আসা। আবার যদি মাথা ব্যথা হয়, গোটা শরীরটাই আহত হয়ে যায়। আমার কোনো দেশে যদি মুসলমান নির্যাতিত হয় তাহলে আমি আপনি ঘরে আরাম আয়েশে জিন্দেগি যাপন করতে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে শিক্ষা দেয় না, বরং তাদের ব্যথায় ব্যথিত হতে, তাদের আহত হওয়ার কারণে আমাদেরকেও মর্মাহত হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। আজকে চোখ কান্না করলে হাত যেভাবে চোখকে সান্ত্বনা দেওয়ার জন্য ফিরে আসে, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের কোনো প্রান্তরে কোনো রাষ্ট্রে কোনো মুসলমান নির্যাতিত হওয়ার পরে আপনি আমি তথা গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা বিশ্বের সমস্ত সামরিক শক্তিগুলো যদি পরাশক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারতাম, আমার সেই সিরিয়া, আফগানিস্তান, এমনকি ফিলিস্তিনের শিশু নির্যাতন বন্ধ হয়ে যেত, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা বন্ধ হয়ে যেত, গোটা বিশ্বের আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার সমস্ত পরাশক্তি নিস্তেজ হয়ে যেত। যদি আমরা এক থাকতে পারতাম, যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে পারতাম, তাহলে এই সমস্ত আলতু ফালতু এই যে শুধু শক্তির বয়ে, গায়ের শক্তি দিয়ে, অস্ত্রের শক্তি দিয়ে, ঈমানের শক্তির সামনে তারা কিছুই করতে পারতো না। এটা কত বড় দামি কথা। 313 জন কিভাবে হাজার মানুষের সাথে লড়াই করে, অস্ত্র ছাড়া, অল্প অস্ত্র দিয়ে, আর হাজার মানুষের হাজার অস্ত্রের বিরুদ্ধে কিভাবে তারা মোকাবেলা করে। আচ্ছা, মোকাবেলা না করলো সাহস করে, জয়ী কিভাবে হয়? সাহায্য কে করলেন? সে আল্লাহ তো এখনো আছে। পারি না, আমরা একসাথে হতে পারি না। আমরা শুধু হিংসা, বিদ্বেষ, রেষারেষি, ঠেলা ঠেলি নিয়ে ব্যস্ত, একসাথে আমরা আসতে পারছি, যার কারণে আজকে মুসলমানদের এই করুণ অবস্থা।